সুপ্রিয় চাকরি প্রত্যাশী সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমি আজকে যে ক্লাসটা নিয়ে আসলাম সেই এই যে লগ সংক্রান্ত যে অঙ্কগুলো বারবারই কিন্তু পরীক্ষাতে পড়ে, কিন্তু এই অঙ্ক তুচ্ছ একটা জিনিস না জানার কারণে কিন্তু আমরা অনেক সময় এই অঙ্কগুলো করতে পারি না। তো এখানে 1 নম্বর যে অঙ্কটা দেওয়া হয়েছে লগ, এটাতে কিন্তু লেখা হয়েছে এখানে লগ 2√2, তারপরে এখানে 64 দেওয়া হয়েছে। এখানে আমাদের লগের ক্ষেত্রে 3টা অংশ থাকবে, যে এখানে ভিত্তি অংশ, এটা লগের যেটা যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটার মান হচ্ছে এই ভিত্তির সাপেক্ষে এখানে নির্ণয় করতে হয়। তো এই মানগুলো নির্ণয় করার ক্ষেত্রে কিন্তু এখানে যে সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যাটা কিন্তু আমাদের ভালোভাবে খেয়াল করতে হবে, বা এটা ভাঙানো শিখতে হবে। এই ভাঙানো যদি এটা না বুঝতে পারি তাহলে কিন্তু অঙ্ক করা অনেক সময় সমস্যা হয়ে যায়। তো এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাদের এই যে সংখ্যাটা থাকবে এখানে কিন্তু আছে 2√2, এটার সমান কিন্তু আমরা প্রথমে কাজ করব কি, বাইরেরটা অর্থাৎ রুটের বাইরে যেটা থাকবে সেটাকে আমরা 2বার গুণ করে দেবো, তাহলে 2 গুণিতক 2। আর রুটের ভেতরে যেটা থাকবে সেটাকে আবার 1বার গুণ করব, তাহলেই কিন্তু আমাদের এই আর রুটটা দিয়ে দেবো। তাহলে 2 2 দুগুণ 4 4 দুগুণ 8, অর্থাৎ এই সংখ্যাটা কিন্তু 8। এটা আমাদের ভাঙানো শিখতে হবে। তাহলে এখানে যদি এটা ভেঙে নিই তাহলে কিন্তু এখানে যে √8 হলো, তাহলে আমরা এখানে লিখতে পারবো যে লগ এই √8 আর তার উপরে যে 64 আছে সেই 64 এখন আমরা লিখে দিচ্ছি 64। এখন আমাদের মেন কাজ যে এই 64কে শুধুমাত্র এই √8 তৈরি করব। তো √8 তৈরি করার জন্য আমরা যদি এই 64কে এইভাবে চিন্তা করি যে √8 আর এখানে 8 8 কিন্তু 64 হয়, 8-এর উপরে স্কোয়ার। কিন্তু এই 8-এর উপরে স্কোয়ারকে আবার যদি পরবর্তী লাইনে যদি আমরা এই কাজটা করি যে √8 আর এখানে এই ভেতরের 8কে যদি আবারও এটা স্কোয়ার করি তাহলে কিন্তু এখানে উপরে দুইটা স্কোয়ারটা এটা থেকে গেল, আর এখানে কিন্তু রুটের উপরে আবার স্কোয়ার দিতে পারলাম। তাহলে এখানে একই জিনিসের উপর 2বার পাওয়ার থাকলে পাওয়ার গুণ হয়ে যায়। তাহলে এখানে যদি গুণ করি তাহলে এখানে আমাদের মোট আসবে √8, আর এখানে তার উপরে আবার √8, তার উপরে পাওয়ার 4 থাকবে। এই 4টা কিন্তু লগের নিয়ম অনুসারে বামে চলে আসে, তাহলে এখানে 4 লগ √8 √8। লগের ক্ষেত্রে এই যে একই জিনিস অর্থাৎ ভিত্তি আর উপরের সংখ্যাটা যদি একই তৈরি করতে পারি তাহলে আমরা সেটার মান জানি 1 হয়, তাহলে এখানে হবে 4 × 1 = 4। তাহলে আমরা এই অ্যান্সারটা কিন্তু পেয়ে যাব। তো এটা কিন্তু আমাদের মেন এটা যদি ভাঙাতে আমরা যদি এটা না পারি তাহলে কিন্তু এই অঙ্কটা কিন্তু অতি সহজ অঙ্ক হওয়া সত্ত্বেও কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো যাই হোক, আমরা পরবর্তী আরেকটা অঙ্ক দেখি। এখানে পরবর্তী যে অঙ্কটা দেওয়া হয়েছে এই অঙ্কটার ক্ষেত্রেও তো এখানে প্রথম অবস্থায় কিন্তু লেখা হয়েছে লগ 3 ভিত্তিক। তাহলে 3 ভিত্তিক এখানে কিউবিক রুট দিয়ে আবার 3, তারপরে √3। এটার ক্ষেত্রে কিন্তু এটা সহজ হয়ে আছে, কিন্তু এই জিনিসটা একটু জটিল আকৃতি হয়ে আছে। তাহলে এটাকে আমাদের প্রথম অবস্থায় সহজ আকৃতির তৈরি করার চেষ্টা করতে হবে। তাহলে তৈরি যদি করি তাহলে এটা কিন্তু আমরা 3 এখানে রেখে দিয়ে এটাতে আমাদের জানতে হবে এই জিনিসটা যে এখানে যত সংখ্যা থাকবে অর্থাৎ 3 কিউবিক রুট যদি 3 থাকে তাহলে 3-র উপরে এটা পাওয়ার আসবে সবসময় 1/, এই উপরের সংখ্যাটা, আর কিছুই না থাকলে সেটার জন্য আসবে 3/2। আর এখানে যদি থাকে 4, তার উপরে 3 যদি থাকে তাহলে আমরা লিখব 3⁴ এভাবে ভাঙতে হবে। তাহলে এখানে যদি আমরা সে আঙ্গিকে ভাঙাই তাহলে কিন্তু এখানে পাচ্ছি 3⁴ আর এটাতে কিছুই নাই, তাহলে এখানে সংখ্যা যেহেতু কিছু নেই 3⁻²। তাহলে কিন্তু এই একই জিনিস অর্থাৎ ভিত্তি কিন্তু এটাতে 3-এর উপরে পাওয়ার 1/3, এটাও 3-এর উপরে আবার 1/2। তাহলে একই জিনিসের উপর যদি আলাদা পাওয়ার থাকে তাহলে গুণ থাকলে সেই পাওয়ারগুলো যোগ করে দিতে হবে। তাহলে সেই ক্ষেত্রে হবে লগ 3, আর এখানে 3 লিখে এই দুইটা পাওয়ার যোগ হবে, তাহলে 1/3 + 1/2। তাহলে এটা যদি যোগ করি অর্থাৎ এটা যদি টোটালি আমরা বামে নিয়ে আসি তাহলে হচ্ছে 1/3 + 1/2, তার সাথে কিন্তু লগ 3 আর 3 আবার ওই আগের মতো এটা কিন্তু একই ভিত্তি আর মান একই, তাহলে এটার মান 1 হয়ে যাবে। তাহলে এটাতে থাকছে আমাদের 1/3 + 1/2। তাহলে এটা যদি আমরা যোগ করে দিই তাহলে লসাগু পাচ্ছি এখানে 6, তাহলে 3 দুগুণ 6, এখানে 2 আর এখানে 3, তাহলে উপরে পাচ্ছি 5 আর নিচে হচ্ছে 6। তাহলে আমরা এখানে কিন্তু উত্তরটা ঘ নাম্বারটা মিলিয়ে নিতে পারলাম। এখন আমরা 3 নম্বর অঙ্কটা দেখি। 3 নম্বর অঙ্কটা কিন্তু এখানে বলা হয়েছে লগের উভয় পাশে এখানে সংখ্যা দেওয়া হয়েছে অর্থাৎ ভিত্তি 4, x এর মান নির্ণয় করতে হবে। এই জাতীয় অঙ্ক যদি আসে তাহলে আমাদের কাজ হচ্ছে এখানে প্রথমে আমরা লিখব লগ
4 ভিত্তিক এক্স সমান হাফ। এটা কিন্তু অঙ্ক খুবই সোজা। তাহলে এক্স এর মান নির্ণয় করার জন্য আমাদের জানতে হবে, এটাতে একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে এই মানটা সর্বদাই এই নিচের সংখ্যার উপরে পাওয়ার হবে। লগ যদি আমরা তুলে দিই তাহলে কিন্তু এটাতে আমরা পাচ্ছি এখানে 4, আর এই 4 এর উপরে এখানে হাফ পাওয়ার দেব। তাহলে 4 এর উপরে হাফ পাওয়ার দিলে এই মানটা সমান হয়ে যাবে, অর্থাৎ তাহলে আর লগ কিন্তু আমাদের থাকবে না। তাহলে এই লাইনটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু অঙ্কের অ্যান্সার বের করে নিতে পারবো। তো আগে একটা নিয়ম যেটা দেখালাম আগের অঙ্কেতে, তো এই অঙ্কের ঠিক উল্টা একটা নিয়ম, সেটা হচ্ছে যদি কোনো কিছুতে রুট থাকে, রুট অর্থাৎ √3, তাহলে কিন্তু আমরা সেই ক্ষেত্রে লিখেছি √3⁻²। তাহলে এখানেই যদি আবার উল্টাভাবে থাকে যে 3⁻², তাহলে অবশ্যই আমরা লিখতে পারবো √3। এটা তো আলোকে যদি এখানে লিখি তাহলে এখানে কিন্তু এই সংখ্যাটার পরিবর্তে আমরা লিখতে পারবো √4 সমান এক্স। √4x বললে তাহলে এখানে তো x সমান, তাহলে আমরা লিখতে পারবো 2। তাহলে কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাচ্ছি খুব। এখানে 4 নম্বর যে অঙ্কটা, এখানে কিন্তু লগ দেয়া নাই, তারপরেও লগের অঙ্ক কিন্তু এটা। তো যাই হোক, লগ দেয়া না থাকলেও এখানে আমাদের এই অঙ্কটাও লগের আঙ্গিকে আমাদের সাজাতে হবে। তো এখানে দেওয়া আছে এখানে 3√3 এর 3 ভিত্তিক লগ, অর্থাৎ 3 ভিত্তিক লগ, এটাই কিন্তু আমাদের প্রথম অবস্থায় তাহলে লিখতে হবে 3 ভিত্তিক। তারপরে এত এর মান নির্ণয় করতে হবে। তাহলে এখানে 3√3। তাহলে এটাতে যেহেতু সহজ হয়ে আছে, এই অংশটা তাহলে আমাদের ভাঙানোর চেষ্টা করতে হবে। তাহলে এখানে খেয়াল করে দেখেন যে এখানে লগ 3, এটাতে 3-র উপরে কোনো কিছু নাই বলতে এখানে কিন্তু 3-র উপরে আমরা 1 লিখতে পারি, 3-র উপরে পাওয়ার 1। আর এখানে আগের যে নিয়মে রুট যদি থাকে অর্থাৎ √3, তাহলে তার আলোকে এটাকে রুট যদি আমরা তুলে দিই তাহলে 3⁻½ লিখতে পারি। তাহলে হাফ যদি এখানে লেখা হয় তাহলে এখানে হবে 3⁻½ তাহলে এখানে 3-র উপরে কিন্তু 1 পাওয়ার, এখানেও 3-র উপরে হাফ পাওয়ার। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি একটা 3 লিখে দিই আর এখানে 3 লেখার পরে এই মানটা কিন্তু যোগ হয়ে যাবে, যেহেতু এখানে গুণ আছে। আর এখানে কিন্তু অনেক সময় আবার ভাগ থাকতে পারে যে 3 এখানে 3⁻½ এসব ক্ষেত্রে কিন্তু ভাগ যখন থাকবে তখন আমরা আবার বিয়োগ করে দিব, অর্থাৎ 3 1 - ½ আর এটার ক্ষেত্রে আমরা যোগ করব 1 + ½ তাহলে এই পাওয়ারটাকে যদি আমরা বামে নিয়ে আসি তাহলে এখানে 1 + ½ তার সাথে লগ 3 আর 3, তাহলে এটাও যেহেতু একই ভিত্তি আর সংখ্যা একই, তাহলে এটার মান 1 হবে। তাহলে এটাতে 1 + ½ এটা যদি আমরা যোগ করে দিই তাহলে এখানে যোগ করলে এখানে 2 লসাগু আসবে, তাহলে 2 গিয়ে এর সাথে গুণ হবে, অর্থাৎ 2 + 1 সমান 3/2। এভাবে তাহলে আমরা কিন্তু খুব সহজেই লগের অঙ্কগুলো করে ফেলতে পারবো। তো আমি আশা করি আপনারা অঙ্কগুলো ভালোভাবে বুঝে নিয়েছেন। তো এই অঙ্কগুলো যদি আপনারা আয়ত্ত করেন দেখবেন যে অনেক ক্ষেত্রেই কিন্তু অল্প সময়ের মধ্যে আপনারা অঙ্কগুলো করে ফেলতে পারবেন। তো সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিও নিয়মিত দেখবেন, এই আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করলাম।